আল্লাহকে দেখি না, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, আখেরাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, তাহলে বিশ্বাস করতে হবে কেন? যা দেখি না তা বিশ্বাস করব কেন, তা মানব কেন? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো যে কোরআনে আল্লাহ পাক বলেছেন মানুষ এবং জিন জাতি দিয়ে আমি জাহান্নামের লাকড়ি বানাবো, ঠিক কি না? তো জিন জাতীয় জাহান্নামে শাস্তি পাবে যারা খারাপ জিন, গুনাহগার জিন, কাফের জিন। জিন তো আগুনের তৈরি, জাহান্নামে শাস্তিও আগুন দিয়ে দেওয়া হয়। আগুন কিভাবে আগুনকে পোড়াবে? আগুনের আগুন তো দুশ্মন না, আগুনের আগুন তো বন্ধু, আগুনের আগুন তো মিশা যায়, ঠিক না বলেন? আগুনকে কিভাবে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে? জিনরা তো আগুন, জাহান্নামও আগুন, সে কষ্ট পাবে কেন? আগুনের মধ্যে আগুন ঢোকালে কষ্ট হয়? এই তিনটা জিনিসের ব্যাখ্যা আমাকে দেন। আল্লাহ রাসূল এই আল্লাহর ওলি তিনি বললেন যে দাঁড়াও বাবা, পানটা মুখে দেই, পরে তোমাকে ব্যাখ্যা দেই। তিনি একটু অবসর নিয়ে একটা মাটির চাকা পেলেন, মাটির ঢেলা, এরকম বড় গোল মাটির ঢেলা, এটা হাতে নিলেন এবং সেই নাস্তিকের মাথার মধ্যে সজোরে আঘাত করলেন, জোরে একটা মারলেন, একদম এই জায়গাটায় ঠাস করে উঠলো। এই লোক কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করলো যে আপনি লোক খারাপ, আপনাকে ভালো মনে করছিলাম, পাবলিক আমার সাথে তর্ক বিতর্ক করে, ভাবলাম আপনি জ্ঞানী মানুষ, আপনাকে আল্লাহর ওলি সবাই বলে, আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবেন, ঘরে ঢাকি আইন না। আমি প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিতে পারেন না, আমাকে এটা মারলেন, এটা কেমন কাজ করলেন? আমি বিচার দেব, আমি আদালতে যাব, এই কথা বললা সে চিল্লাতে চিল্লাতে বের হয়ে গেছে, কাজীর দরবারে গিয়ে বিচার দিছে এই ঘটনা আমার সঙ্গে। কাজী সাহেব আল্লাহর ওলিকে চিনেন, তিনি বললেন যে হুজুর একটু আসেন, বিচার একটা আসছে আপনার নামে, সমাধান তো করতে হবে। আল্লাহর ওলি সেই কাজীর দরবারে হাজির হইলেন। কাজী বললেন এই লোকের সঙ্গে আপনার ঘটনা কি, তাকে মারলেন কেন, এই তোমার কি কথা বলো? তখন সে বলল আমাকে উনি মেরেছেন, আমাকে তিনটা প্রশ্নের জবাব দেওয়ার কথা, জবাব তো জানেন না, দিতে পারলেন না, আমাকে মেরেছেন। তখন আল্লাহ ওলি বললেন যে না, আমি তোমাকে মারি নাই, তুমি যেটা চেয়েছো, জবাব চেয়েছো, আমি তোমাকে জবাবই দিয়েছি। তখন কাজী সাহেব বললেন জবাব কেমনে হলো? সে প্রশ্ন করলো কি, আপনি কাজটা করলেন কি, এটা জবাব কেমনে হলো? তখন আল্লাহ ওলি বুঝাইলেন, দেখেন তার প্রশ্ন ছিল ভালো মন্দ সব কর্ম যদি তাকদিরে থেকে থাকে, মানুষ যদি সেই কাজ করে এবং এই তকদিরের মালিক যদি আল্লাহ হন, তাহলে ভালো কাজের জন্য মানুষ কেন প্রশংসিত হবে, কেন জান্নাতে যাবে? আর খারাপ কাজের জন্য মানুষ কেন পাপী হবে, কেন জাহান্নামে যাবে? করাইছেন তো আল্লাহ, তার ভাষায়, ঠিক কিনা বলেন? আমার কথা হইল, আমি যে তার মাথার মধ্যে মারলাম, এটা কি আমি করছি না আল্লাহ করাইছেন? সে স্বীকার করছে যে হ্যাঁ আপনার আল্লাহ করাইছেন। আমি তোমাকে মারবো এটা আমার তকদিরে লেখা ছিল, তুমি আজকে আমার হাতে মার খাইবা এটা তোমার তকদিরে লেখা ছিল। তকদিরের মালিক আল্লাহ, আল্লাহকে দোষ দিয়া তুমি যে গুনাহের কাজের দোষ নিজের কাঁধে নেও না। আমিও তো তাহলে দোষী না? তোমাকে মেরেছি এটার দায় তো আল্লাহর, আমার তো হবে না? আল্লাহ কাজটা করাইছেন, আমার তকদিরে ছিল তোমাকে মারার জন্য মারছি, তুমি কেন কাজী সাহেবের কাছে বিচার নিয়ে আসলা? এটা হলো প্রথম জব। দ্বিতীয় জবটা কি, সেটার পরে বললেন তোমাকে যে মারছি তুমি তো তেমন ব্যথা পাও নাই, একটু বসলেই পারতা, সেখানে কথা বলতাম, দৌড়ে কাজীর দরবারে চলে আসছো, কেন আসলা? হ্যাঁ কি বলেন ব্যথা পাই নাই, এখনও টন টন করতেছে, মাথাটা ফুলে গেছে, বেদনা করতেছে। তখন বললেন কোথায় বেদনা, আমাকে দেখাও। কাজী সাহেব কোনো ব্যথা দেখা যায়? বেদনা কোন জিনিসটা দেখা যায়? না, বেদনা বলতে কি, ব্যথাটা কি চোখে তো দেখা যায় না। না না ব্যথা করতেছে, এখানে কেউ কি তার কপালে কোনো ব্যথা করতেছে, টন 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 করতেছে, দেখা যায়? এটা দেখা যায় না। তো বললেন যে যে জিনিস দেখো না সেটা তুমি মানো না, একটু আগে বললা ব্যথা তো দেখা যায় না, তাহলে কেন বলতেছো ব্যথা করতেছে? আমরা তো এটা মানি না। দ্বিতীয় জব, যে তুমি তো ব্যথা না দেখেও মানতেছো যেটা ব্যথা, অনুভব করতেছো, তাহলে আল্লাহকে কেন অনুভব করো না? একটা প্রজাপতির পাখা দেখলেই তো আল্লাহকে দেখা যায়, একটা ফুলের ফোটার দৃশ্য দেখলেই তো আল্লাহকে দেখা যায়, একটা জোনাকি পোকার লেজের মধ্যে এই যে বিনা ইলেকট্রিসিটিতে যে বাতি জ্বলে, এটাই তো যথেষ্ট আল্লাহকে অনুভব করার জন্য, তাহলে তুমি কেন আল্লাহকে অনুভব করছো না? তৃতীয় জবাব কি? তিনি বললেন হ্যাঁ আমি এক ঢিল মেরে 3 প্রশ্নের জবাব দিয়েছি। তৃতীয় জবাব হলো তুমি তো মানুষ, তুমি তো মাটির তৈরি, সকল মানুষ মাটির তৈরি, মাটির তৈরি মানুষকে অর্থাৎ মাটিকে আমি মাটি দিয়েই আঘাত করেছি, তুমি কেন ব্যথা পেলে? মাটি দিয়ে মাটিকে মারছি, ব্যথা তো পাওয়ার কথা না, মাটি মাটি একসাথে হলে ব্যথা হবে কেন? মাটি যদি মাটিকে আঘাত দিতে পারে তাহলে আগুনও আগুনকে কষ্ট দিতে পারে, ঠিক কিনা বলেন? এই একটা মাইরা 3টা সলভ করেছেন, প্রশ্নের উত্তর সলভ করেছেন। ওই ব্যক্তি এখানে কিছুক্ষণ চুপ করে বসে রয়েছে, চিন্তা ভাবনা করে, এখানেই সে ঈমান গ্রহণ করছে, বলে সুবহানাল্লাহ।
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার কাছে তখনকার সমাজের বিশিষ্ট নাস্তিক নেতৃবৃন্দ আসছে। হযরত আলী হলেন এমন ব্যক্তি যার ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হলাম জ্ঞানের শহর, জ্ঞানের শহর, সিটি অব নলেজ। আল্লাহ রাসূল নিজেকে বলতেছে আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের প্রবেশের যে দরজা এটা হলো আলী। বলে সুবহানাল্লাহ। সেই জ্ঞানের শহরের দরজা আলীর কাছে আসছেন কিছু নাস্তিক। আয়েশা বলতেছে, হে আলী, আমরা অনেক ব্যস্ত লোক, কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, আমরা টকশো করি, আমাদের অনেক মূল্য আছে, সময়ের দাম আছে। আমরা আসলাম আপনার কাছে একটা বিষয় বোঝার জন্য। কি বোঝার জন্য? এই যে আপনার নবী যা প্রচার করে গেলেন, আপনি এখন যা প্রচার করছেন, আপনারা যা ধারণ করেন, লালন করেন, বিশ্বাস করেন, সমাজের মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের বিষয়গুলি তো আমরা মানি না। কেন মানেন না? এটা আখেরাত, এটা কোনো বাকির কথা, বাকির কাজ ফাঁকি। আমরা আখেরাত দেখি নাই, আমরা কবরের আযাব দেখি নাই, আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, আল্লাহ আছেন কি নাই কখনো চোখে দেখি নাই, আমরা আখেরাতের বিচার আচার হবে এগুলি দেখি নাই, জানি না, কাজেই মানি না। এটা কেন মানতে হবে আমাকে? এটার প্রমাণ, এগুলি যে আছে, অস্তিত্ব যে আছে এগুলির, এটা আমাকে বোঝাই দিবেন। আমরা সময় নিয়ে আসছি। আলী বললেন, কতটুকু সময় নিয়ে আসছেন? তারা বললেন, হ্যাঁ, প্রয়োজনে সারাদিন বসবো, আজকে বুঝেই যাব, বোঝাতে হবে আমাদেরকে এই গায়েবী জিনিসের উপর আপনারা ঈমান আনেন, এই জিনিসগুলি আছে না নাই, আমরা যদি বুঝাইতে পারেন আমি মেনে নিব। এই কথা বললে তারা বসে আছে। হযরত আলী বললেন, একটু বসেন। তিনি হাতের কাজ শেষ করলেন, শেষ করে বললেন, আমার কথা হচ্ছে আপনারা মানেন না, আমি মানি। আপনাকে আমার বোঝাইতে হবে কেন? আমি কি বাধ্য? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কথা সংক্ষেপ করব, আমিও অনেক ব্যস্ত, এই কথাটা তিনি বললেন। তারপর বললেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখানো পথে আমরা হাঁটি, তিনি যা বলেছেন আমরা এটা বিশ্বাস করেছি। হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস করে, আমরা সেই মুমিন। আমি আলী, আমি বিশ্বাস করি মৃত্যুর পর সারা দুনিয়ার জীবনে যা যা করেছি এগুলি হিসাব চাওয়া হবে। ভালোর পুরস্কার পাবো, মন্দের সাজা, আল্লাহ মাফ করলে মাফ। জান্নাত আছে, জাহান্নাম আছে, দুনিয়াতে বুঝে শুনে শরীয়তের সীমারেখার ভিতর আমার চলতে হবে। নবীজি বলছেন, মেনে নিয়েছি এবং জীবনযাপন করছি। আপনারা মানেন নাই, না মেনে জীবনযাপন করছেন, আপনাদের সঙ্গে আজকে আমার আর কোনো কথাই নাই। জাহান্নাম নাই, জান্নাত নাই, বিচার হবে না, কোনো সমস্যা নাই, মৃত্যু দিয়েই শেষ জীবন, এটা আপনাদের বিশ্বাস। যদি আপনাদের ক্ষেত্রে উল্টা হয়ে যায়, মরলেন, দেখলেন যে না, মৃত্যুই শেষ নয়, কবর আছে, ফেরেশতা আসছে, জিজ্ঞেস করতেছে, পুনরুত্থান আছে, হাসর আছে, হিসাব নিকাশ আছে, বিচার হইতেছে, জাহান্নামের মধ্যে ধরে ধরে ফেলাইতেছে, তখন আপনাদের কি উপায় হবে? আমি প্রমাণ করার জন্য আপনাদের পিছনে সময় নষ্ট করব না। আমার কথা হলো, আমি মানি সব আছে, মরে দেখলাম কেউ নাই, কিছু নাই, সব মিথ্যা, আমার ক্ষতি কি? আপনি মানেন কিছুই নাই, ইচ্ছা মতো জীবন পার করলেন, মরে দেখলেন যে যা ভাবছিলেন সেটা ভুল, সব আছে, আখেরাত পাওয়া গেছে, আল্লাহ আছেন, তখন আপনারা কি করবেন এই চিন্তা করেন বাড়িতে গিয়ে। এই কথাটা বলার পর তাদের কাছে অন্য কোনো যুক্তি, অন্য কোনো তর্ক, অন্য কোনো বিতর্ক মাথা থেকে সব আউট হয়ে গেছে। তারা সেখানে একদম বসে ঈমান এনেছে। বলা সুবহানাল্লাহ। নাস্তিকদের সাথে আমাদের তর্ক বিতর্ক লম্বা করার কোনো কারণ নাই, প্রয়োজন নাই। তবে বুঝতে হবে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর চেষ্টা চলছে, ঠিক কিনা বলেন? সকালবেলা মক্তবে যাওয়ার টাইম বরাবর স্কুল দেওয়া হয়েছে, সারাদিন কোরআন একটু তেলাওয়াত করার, কালিমা শরীফ একটা মুখে জপার সুযোগ আমাদের সন্তানরা পায় না, ঠিক কিনা বলেন? সন্তানদের সঙ্গে সঙ্গে বাবা মারাও এখন সারাদিন দৌড়াইতে হয়। স্কুল থেকে আইসা ঘরের মধ্যে টিচার, বাইরে আবার অন্য টিচার, বাইরে গিয়ে আবার কোচিং, আবার সন্ধ্যা পরে পড়তে বসো, আবার সকালে উঠে আবার যাও। মেট্রিক পাস করে ফেলে কোরআন শরীফ একটা খতম দেওয়া হয় নাই, তেলাওয়াত শুদ্ধ হয় নাই। আমাদের দেশে 20 বছর 25 বছর পড়াশোনা করে লার্নেড যারা হয়, উচ্চশিক্ষিত যারা হয়, 20টা 25টা বছর লেখাপড়া করলো, মুসলমানের সন্তান মুসলমান, দেশটা মুসলমানদের, ইউনিভার্সিটি মুসলমানদের টাকায় চলে, অথচ 20 বছর 25 বছর পড়ালেখা করা মানুষটা 20টা 25টা হাদিস জানে না, 20টা 25টা কোরআনের আয়াত জানে না, 20 থেকে 25 জন সাহাবীর নাম জানে না, 20 থেকে 25 জন নবীর নাম জানে না, 20 থেকে 25টা মাসনুন দোয়া জানে না, ঠিক কিনা বলেন? এই অবস্থায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো, বিজয় আমাদের হবে, বাংলাদেশ আবার জিন্দা হবে,
আমরা সারা দুনিয়ায় দিন কায়েমের সংগ্রাম যখন হবে, সেই সংগ্রামে আল্লাহর গড়ে তোলা এই বাংলাদেশের 20 কোটি মুসলমান ইনশাল্লাহ সামনের কাতারে থাকবো কিনা? কারা থাকবো? কারা থাকবো? লিল্লাহি তাকবীর। সঙ্গীত কি শুনতে চান বলেন? সঙ্গীত কি শুনতে চান বলেন? দীর্ঘ দীর্ঘ আধা ঘন্টা। হ্যাঁ, সময়ও শেষ। আমি 2-3টা সঙ্গীত শোনাচ্ছি, দেখেন।